গুড মর্নিং স্টুডেন্ট। তো আমি এই ভিডিওটা এই জন্য বানাচ্ছি, ধরো কোনো ইন্টারভিউয়ে তোমাকে ফিটিং সম্পর্কে বলতে বললো বা ফিটিং সম্পর্কে বলো, তুমি তখন ফিটিং সম্পর্কে তোমাকে প্রথমেই যেটা বলতে হবে যে ফিটিং হচ্ছে যে প্রসেসে করা হচ্ছে সেটা হচ্ছে 4টে প্রসেসে করা। একটা হচ্ছে কাস্টিং প্রসেস, আর একটা হচ্ছে ফর্মিং প্রসেস, আর একটা হচ্ছে ফিউবিকেশন প্রসেস, একটা হচ্ছে মেটেরিয়াল রিমুভিং প্রসেস। ঠিক আছে, তারপরে হচ্ছে এবার হচ্ছে দি অপারেশনস অফ, এবার হচ্ছে এই কথাটা মেন ইম্পর্টেন্ট কথা, এই জিনিসটা জেনে রাখো, তোমাদের কাজে লাগবে এই কথা। ঠিক আছে, দাগ দিলাম যেটা ওয়ার্কিং অফ দ্য ওয়ান কম্পোনেন্ট অফ দ্য হ্যান্ড টুল অফ দ্য ইনস্ট্রুমেন্ট, দ্য মোস্টলি অফ দ্য ওয়ান দ্য ওয়ার্ক অফ বেঞ্চ, দ্য জেনারেল অফ দ্য রিফার অফ দ্য ফিটিং ওয়ার্ক। মানে আমরা নর্মালি যারা বিটেক করতে যায় বা নর্মালি যারা আইটিআই করতে যায় বা যারা নর্মালি যায়, তারা প্রথমেই যারা ফিটিং শপে বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা বিটেক করে তাদের ঘরে শুনেছি ফিটিং শপই বলে থাকে, ফিটিং শপ বা ওয়ার্কশপ শপ, যাই হোক জিনিসটাকে যেইভাবেই নিয়ে হওয়া। তো আমি যে আইটিআই করেছি, তো আমি আমাদের ফিটিং শপ ছিল, মানে ওয়ার্কশপ ছিল। তো সেই ফিটিং শপের মধ্যে সেই জিনিসটা হচ্ছে ফিটার শপটাকে বলা হচ্ছে ফিটিং ওয়ার্ক। ঠিক আছে, তো তার মধ্যে বলছে দি হ্যান্ড অপারেশন, মানে যে সমস্ত হ্যান্ড অপারেশনগুলো আমাদের যুক্ত থাকে সেখানে মার্কিং, ফাইলিং, সয়েনিং, স্কিপিং, ড্রিলিং, টেপিং, ট্যাপিং, গাইনিং। এবার এই সমস্তগুলো অপারেশনগুলো কী কী ছোটোভাবে যদি আমি বলি, মার্কিং মানে ধরো তোমাকে তোমার টিচার জব কাটতে দিয়েছে 60 মিলিমিটার, সেই জবটাকে তুমি কেটে দিলে, 60 মিলিমিটার কাটলে, একটা মাইল্ড বারকে কাটার পর সেই জিনিসটা কী হলো, সেই জিনিসটা তোমার কাটার পর সেই জিনিসটা কী বলে তোমার সেটা তারপরে কী বলে নেক্সট যেটা প্রসেস ছিল মার্কিং করতে বললো। মার্কিং করার পর সেটাকে বললো আরও তুমি এটাকে ফাইলিং করো। ফাইলিং হচ্ছে 3টে হয়, একটা স্টেট ফাইলিং, ড্র ফাইলিং, আর একটা হচ্ছে ক্রস ফাইলিং। 3 ধরনের ফাইলিং আমরা ইউজ করে থাকি, 3 ধরনের পারপাস। মানে ড্র মানে হচ্ছে এরম ড্র ফাইলিং, এটা স্ট্রেট মানে এরম, আর ক্রস মানে এরম। ঠিক আছে, তো জিনিসটা এইটা। এর হচ্ছে মার্কিং আউট, তা ওইগুলো। তারপর যে ফাইলিংয়ের পর সয়িং মানে কি, হ্যাকসো দিয়ে তুমি জিনিসটা কাটার মানে যে 75 মিলিমিটার বা 60 মিলিমিটার বা 80 মিলিমিটার যে কোনো মিলিমিটারে তোমাকে কাটতে বললো, তোমার কাটার পর জিনিসটাকে কী করলে সেই পারপাসে করলে। এবার ড্রিলিং করার মানে নর্মালি তুমি যদি দেখবে যারা গ্রিল মিস্ত্রি থাকে তারাও ড্রিলিং করে থাকে, মানে ফুটো কোনো জায়গায় ড্রিলিং করার পর সেই জিনিসটাকে রিবেটিং করে দেওয়া হয়। তো সেই পারপাসের ক্ষেত্রে সে আলাদা। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দি বেঞ্চ ওয়ার্ক জেনারেল অফ ডিনোটেড অফ প্রোডাকশান পার্টস অফ দ্য হ্যান্ড অফ বেঞ্চ, এবং হাত দিয়ে তুমি কাজ করছো এবং বেঞ্চের সাথেও কাজ করছো। বেঞ্চের রিলেটেড যে থাকে সে বেঞ্চ ভাইজ থাকতে পারে, তারপরে বেঞ্চ ভাইজ মেনলি থাকে, বেঞ্চ ভাইজ আমাদের মেনলি আমাদের বেঞ্চ ভাইজটাই কেন ইউজ করা হয়, যে আমাদের যে জবটাকে ফাইলিং করতে হবে, তো ফাইলিং করার ক্ষেত্রে আমাদের কী করতে হয়, ফাইলিং করার ক্ষেত্রে আমাদের একটা তো জিনিস দরকার, সেই জিনিসটাকে বাঁধবো কিসে, ভাইসে বাঁধবো, সেই জিনিসটাই হচ্ছে এখানে মার্কিং আউট। তারপর হচ্ছে সয়িং, তারপর চিপিং। এবার মার্কিং আউট মানে ওই যে আমি যে একটা ডাইমেনশানে মার্কিং করলাম, সেটা কিভাবে মার্কিং করতে হয় সেটা তুমি আইটিআই করো বা ডিপ্লোমা করো, সেটা তুমি শিখে নিয়েছো ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ার, বা টোটাল যারা 2 বছরের মেশিনিস্ট করে বা টার্নার করে বা যারা করে তারা ভাইসেই কাজ করে। সমস্ত আইটিআই কিন্তু সমস্ত ডিপার্টমেন্টেই মেকানিক্যালের যে ট্রেডগুলো থাকে, ওয়েল্ডার থাকে, তাদের করে কিন্তু এই মার্কিং জিনিসটা শিখিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে সয়েনিং করা মানে তার কাটা, হ্যাকসো দিয়ে চিপিং করার মানে হচ্ছে তুমি ওয়েল্ডিং করছো, ওয়েল্ডিং করার সাথে সাথে একটা জিনিসের জায়গায়, একটা পয়েন্টের জায়গায় তোমার যখন ওয়েল্ডিং হয়ে গেল, মানে দুটো প্লেটকে যখন জয়েন করে ফেললে, তো সেখানে কি একটা টুকরো, মানে যে টুকরোগুলো গায়ে লেগে থাকে সেইগুলোকে কী করে, মানে মারো। মানে যেমন মিস্ত্রিরা যে কাজ করে দেখেছো তো তোমরা, মানে নর্মাল যখন মিস্ত্রিরা ছেদ করে চিপিং দিয়ে, কী বলে, ছেনি দিয়ে, তো সেই জিনিসটা বলছে চিপিং করা।
ফিটিং মানে হচ্ছে মানে ফিট করা, মানে মানে ধরো একটা জব তৈরি করতে দিয়েছে আইটিআই তোমাদের টিচার ইনস্ট্রাক্টর, তো সেই টিচার তোমাকে কি বললো যে তোমাকে এই ফিটিংটা করে দিতেই হবে আমাকে 24 আওয়ার্সের মধ্যে। তুমি 24 আওয়ার্সের মধ্যে করে দিলে, তোমার যদি হাত ভালো থাকে 24 আওয়ার আগে তুমি 8 ঘন্টার মধ্যে সেই জিনিসটা কমপ্লিট করে ফেললে, 8 ঘন্টা তাও 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে তোমার এক্সপেক্টেড টাইমের মধ্যে তুমি করে ফেললে। তারপর হচ্ছে গ্রাইন্ডিং হচ্ছে রিমুভিং প্রসেস, মানে কোনো একটা জিনিস প্রচুর মানে কোনো একটা ধরো ফোর্জিং করার ক্ষেত্রে বা তোমার মেটেরিয়ালের গায়ে কোনো টুকরো পড়ে আছে, এমন একটা জায়গায় টুকরো লাগানো আছে যে টুকরোটা তোমার ফাইলিং দিয়ে বা দিয়ে করা যাবে না, তুই কী করলে সেই জিনিসটা চেঞ্জে দিলি, সেই জিনিসটাই হচ্ছে গ্রাইন্ডিং করা। তারপর হচ্ছে ড্রিলিং করার মানে হচ্ছে দু ধরনের ড্রিলিং হয়, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হতে পারে, তারপরে হচ্ছে সার্কুলার হতে পারে, সমস্তগুলো আমাদের ডিফাইন করে, দ্যাট ইজ কল অফ থিওরি পারপাস। ঠিক আছে, থিওরি পারপাসের উপরে কিন্তু নির্ভর করছে। তারপর হচ্ছে ড্রিলিং করার পরই হচ্ছে রিমার চালালে তুমি এনিলার্জার হোল করতে চাইছো, মানে একটা হোল করতে চাইছো, অনেকগুলো হোল করতে চাইছো, তো তোমাকে রিমার করতে হবে, রিমিনিং করতে হবে। ট্যাপিং হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে এক্সটার্নাল থ্রেড করা হয় আর একটা হচ্ছে ইন্টারনাল থ্রেড করা হয়। তারপর হচ্ছে ডাইনিং, মানে এক্সটার্নালের ক্ষেত্রে আমাদের ডাই দিয়ে করা হয়, আর ইন্টারনালের ক্ষেত্রে ইন্টারনাল থ্রেড করার জন্য আমাদের ট্যাপ চালানো হয়। তো ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, দাঁড়া 1 মিনিট, নেক্সট হচ্ছে এবার হচ্ছে ফিটিং টুল, যেগুলো আমাদের ইন্টারভিউ পারপাসে কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু কোশ্চেন আসে। তো তোমাদের আইটিআই যে যদি টিচার থাকে তোমার জিজ্ঞাসা করতে হবে, যেমন জব ওয়েল্ডিং ডিভাইস, স্ট্যাকিং, এই জব ওয়েল্ডিং ডিভাইস মানে যে ভাইস ইউজ করছে, বেঞ্চ ভাইসের বিভিন্ন ধরনের ভাইস, লেগ ভাইস, বেঞ্চ ভাইস, টুল মেকার ভাইস, তারপরে হচ্ছে হ্যান্ড ভাইস, পাইপ ভাইস, এই সমস্তগুলো আমাদের ওয়েল্ডিং ডিভাইসের মধ্যে। স্ট্যাকিং টুল মানে যে জিনিসটা দিয়ে আমি আঘাত করছি, মানে আঘাত করার মানে সে আঘাত নয় যে একটা মানুষকে তুমি এমন কথা বলে দিলে সে আঘাত পেয়ে গেল, সে আঘাত নয়, মানে তুমি যে জিনিসটাকে কাটছো সেই জিনিসটাই হচ্ছে স্ট্যাকিং, মানে আঘাত করা, মানে সেই জিনিসটাকে কেটে ফেলছো জিনিসটাকে। তারপর হচ্ছে কাটিং টুল হচ্ছে বিভিন্ন ধরনের হয়, কাটিং টুল হচ্ছে ফাইল করা, চিজেল করা, ডিল করা, এইগুলো হচ্ছে আইটিআই যারা ফিটার নিয়ে পড়ে তারা এই জিনিসটা জানতে পারবে, বা যারা টার্নিং নিয়ে করে বা মেশিনিস্ট নিয়ে করে, মানে মেশিন সম্পর্কে তাদের টোটাল তো জিনিসটা জানতে হয়, ফিটারেও জানতে হয়, তাদের ওয়েল্ডারও জানতে হয়, টার্নিং মানে লেদের সম্পর্কেও জানতে হয়। সো এবার হচ্ছে ভাইস, এবার এইটা হচ্ছে খুব সুন্দর জিনিস। ভাইস হচ্ছে মেনলি আমাদের কি করে, দি ভাইস ইজ দ্য মোস্ট কমন দ্য টুল দ্য হোল্ডিং দ্য ওয়ার্ক, দ্য ভ্যারিয়াস অফ টাইপস অফ দ্য ভাইস আর দ্য ইউজড অফ দ্য পারপাস। দ্য ভ্যারিয়াস ভাইস হচ্ছে কি একটা মোস্ট কমন টুল যেটা কি করে হোল্ডিং ওয়ার্ক, মানে হোল্ড করে, মানে জবকে কি করে হোল্ড করে। ভ্যারিয়াস অফ টাইপস অফ ভাইস মানে বিভিন্ন ধরনের ভাইস আছে, আমি যেগুলো বললাম, লেগ ভাইস, পাইপ ভাইস, হ্যান্ড ভাইস, পিন ভাইস, টুল মেকার ভাইস। এবার বেঞ্চ ভাইস কি, দি মোস্ট অফ দ্য কমনলি অফ দ্য ইউজড অফ দ্য ইঞ্জিনিয়ারিং ভাইস, মানে এইটার আর একটা নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভাইস। তো এটার যে জ থাকে, একটা হচ্ছে প্যারালাল জ আর আরেকটা হচ্ছে ফিক্স জ। প্যারালাল জ কোনটা, মানে যেটা মুভ করছে, মানে তুমি যখন হ্যান্ডেলটাকে ঘোরাচ্ছে সেটা হচ্ছে প্যারালাল জ, আর যেটা তোমার যে জয়ের কাছে দেখবে দাগ কাটা থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে ফিক্স জ থাকে, মানে আমাদের যেমন মাইক্রোমিটারে একটা ফিক্সড থাকে আর একটা হচ্ছে আর একটা থাকে কী বলে, আর একটা মুভেবল থাকে। তো এই জিনিসটা মুভেবল ভাইস বা ফিক্সড ভাইস যা বলা যেতে পারে। তারপর হচ্ছে দিয়ে ভাইস অফ এসেন্টলি অফ দ্য ফিক্সড জ অফ দ্য মুভেবল জ বোথ দ্য সাপোর্টেড অফ দ্য কাস্ট স্টিল প্লেট অফ নোন অফ জ প্লেট, মানে জ প্লেটটা তৈরি হয় কাস্ট স্টিল প্লেট দিয়ে। তারপর হচ্ছে ড্যামেজ অফ থিওরিক্যাল অফ দ্য কজেস দ্য রিভোল্ট। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে এই দেখো, একটা ভাইসকে কীভাবে একটা মানুষ সোজাভাবে জিনিসটাকে মেনটেন করতে হবে, তোমাকে এরম করে স্ট্রেটভাবে দাঁড়াতে হবে ভাইসের সাথে, যে জন্য সেন্টার লাইন বরাবর দেখিয়েছে, একটা জুতি ওই সেফটি বুট নিয়েছে। ঠিক আছে, এটা নর্মাল তোমাদের তুমি এতেও দেখতে পাবে কী বলে, যেখানে ওয়েল্ডিং শপ থাকে, মানে যারা ওয়েল্ডার মানে যারা ওয়েল্ডিং করে থাকে। তারপর হচ্ছে হ্যান্ড ভাইস মানে হচ্ছে যেটা খোলা হাত দিয়ে করা যে জিনিসটা। তো আর কিছু বলবো না। তো কেয়ার অফ দ্য ভাইস এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দি ফলোয়িং দ্য শুড বি দ্য কিপ্ট অফ দ্য মাইল্ড উইল দ্য বেস্ট, দি ভাইস শুড বি অফ দ্য কিপ্ট অফ দ্য কিলিং। তোমার ভাইসটাকে তোমাকে কী করতে হবে, মনে করতে হবে, মনে করো তুমি ভাইসটাকে
ক্লিন করলে নেই, মানে ফিরে ময়লা ফাইলা করে দিয়ে চলে গেলে, তো তোমার টিচার তোমার ওপরে একটা ইমপ্রেস হলো না। তো টিচারকে ইমপ্রেস করার জন্য তোমাকে ভাইসকে তোমাকে করতে হবে, মুছতে হবে, করতে হবে, ব্রাশ দিয়ে যে টুকরোগুলো চিপগুলো পড়ে থাকে সেগুলোকে সরিয়ে দিতে হবে। সেই জিনিসটা কিন্তু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে দি থ্রেড অফ দ্য নাট শুড বি দ্য অকেশনালি অফ দ্য অয়েল, মানে যে থ্রেডটা লিড স্ক্রুটা থাকে সেই লিড স্ক্রুটা কিন্তু নর্মালি ঠিকঠাক আছে কি না তার মধ্যে লুব্রিকেশান দিতে হবে। মানে প্রত্যেকটা মেশিনে কিন্তু লুব্রিকেশান করা উচিত, কেননা মেশিন যদি না লুব্রিকেশান করবে তো তুমি মেশিনটা তোমার অটোমেটিক খারাপ হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিক কেন খারাপ হয়ে যাবে, তুমি তো লুব্রিকেশান করো। তুমি যদি সাইকেলে যদি চেনে যদি না মোবিল দাও, প্রত্যেক দিন সপ্তাহে সপ্তাহে যদি না আওয়ার্সে টাইমসে যদি না দাও, তোমার সেই জিনিসটা তো অটোমেটিক খারাপ হবে। সেটা তো আমাকে বললে হবে না, জিনিস খারাপ হয়ে যাবে। তুমি যে জিনিসটা ব্যবহার করছো সেই জিনিসটা যদি তুমি রোজ যদি না চর্চা করো বা যে জিনিসটাকে যদি না জানো সেই জিনিসটা। এবার হচ্ছে স্ট্যাকিং হ্যামার, দেখলো তো হ্যামার হচ্ছে 3 ধরনের, বল পিন হ্যামার, স্ট্রেট পিন হ্যামার, আর একটা হচ্ছে ক্রস পিন হ্যামার। তো বল পিন হ্যামার কেমন দেখতে হয় দেখো, বল পিন হ্যামার বলের মতন হয়, আর ক্রস পিন হচ্ছে দেখো ক্রস পিন আর স্ট্রেট পিন হচ্ছে দুটো একই, কিন্তু এর শেপটা হচ্ছে ক্রস শেপের হয়, আর স্ট্রেট হচ্ছে এরাম শেপের হয়। দেখো না শেপটা এরম দেখো দেখাচ্ছি। তারপরে হচ্ছে ডাবল ফেস হ্যামার, এই সমস্তগুলো সফট হ্যামার্স। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে সিড মেটাল ওয়ার্কারে খেতে লাগে, সফট ম্যারিট বলা যেতে পারে যাকে, আমরা ওইটাকে সফট হ্যামার বলে থাকি, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তারপরে হচ্ছে চিজেল হচ্ছে ছেনি, আমরা বাংলায় যাকে বলে চিনি। ইন্টারভিউতে কোশ্চেন করতে বলে হোয়াট ইজ দ্য চিজেল হচ্ছে কি মেনলি আমাদের চিজেল হচ্ছে দি আর কাইন্ড অফ দ্য চিজেল অফ বিশেষ কোল্ড চিজেল ফ্লিপ অফ দ্য অ্যাকশন। চিজেল দিয়ে আমরা কী করি, কোনো জিনিসকে মানে অল্প জিনিস যেটুকু লাগানো থাকে সেটাকে উড়িয়ে দিই, জিনিসটাকে উড়িয়ে দেওয়া মানে তোমরা যেটা বুঝতে পারছো। আমি যারা ফিটার নিয়ে করেছে ITI তারা তো অবশ্যই জানবে জিনিসটা কী বলতে চাইছি আমি। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে ফাইল। এবার হচ্ছে ফাইলের যে জিনিসটা হচ্ছে, এবার হচ্ছে দাঁড়াও তার আগে চিজেল হয়ে গেল, চিজেলের টাইপটা আমি পরে বলে দেবো, তার দাঁড়াও একটু লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা আবার। তো ঠিক আছে, ফাইল হচ্ছে কি, ফাইলের দেখো ফাইলের প্রথমে পার্টসগুলো জানতে হবে। একটা ফেরুল আছে, উডেন হ্যান্ডেল, তারপর ট্যাঙ্ক, লেন্থ, হিল, ফেস, ইডস, তারপরে হচ্ছে কি একটা থাকে পয়েন্ট, হ্যাঁ জিনিসটা। এবার হচ্ছে ফাইল কি, ফাইল হচ্ছে একটা কাটিং টুল যে কী করে জিনিসটা আমাদের স্মুথ লাগানোর জন্য আমাদের যে সারফেস মাইল বারটা আছে মেল পার্ট বা ফিমেল পার্ট সেটাকে ফাইল করা হয়। ফাইল করার ক্ষেত্রে কি হয় যে জিনিসটা স্মুথ হয়ে যায়। মানে আমি একটা জপল যতদিন ব্যবহার করে যাচ্ছি সেই জিনিসটাকে ব্যবহার করলে হবে, সেটাকেও তো সেই জিনিসটাকে ফাইল করতে হবে। মানে সেইটাকে মানে বারবার পিঁধতে হবে, পিঁধে সেই জিনিসটা এবার আস্তে আস্তে পুরনো হয়ে সেটাকে আমি বাদ দিয়ে ফের নতুনটা কিনলাম। তো সেই জিনিসটাকে সেই জিনিসটাকে আমি রিপিটেড মানে ওয়ার্ক করছি, মানে সেই জিনিসটাকে মানে বারবার করছি, মানে সেটাকে আবার চেকিং করছি। ট্রায়াল স্কোয়ারের কাজ হচ্ছে 90 ডিগ্রি থাকে এই কারণে যাতে আমাদের জবটা যেন 90 ডিগ্রি হয়, আমাদের 90 ডিগ্রি সব কিছু করা হয়, ঠিক আছে আমাদের সমস্তগুলো। এবার হচ্ছে স্ট্রেচ ফাইলিং, ডবল অ্যাক্টিং ফাইল, পরে আমি এই ভিডিও বানিয়ে দেবো ফাইল নিয়ে। তো আর কিছু নেই। হ্যাঁ, এবার হচ্ছে ভি ব্লক আর দ্য স্টিল। এইটা অবস্থা এটা ইন্টারভিউ কোশ্চেন করতে পারে যে ভি ব্লক কি। তো ভি ব্লক আর দ্য স্টিল দ্য ভি গ্রুপ অফ দ্য সেভেভ দ্য ভি ইজ সাপোর্টেড অফ দ্য ফার্মলি অফ দ্য সাপোর্টেড ফর দ্য সিলিন্ড্রিক্যাল ওয়ার অফ দ্য সার্ভেল অফ দ্য ব্লক আর দ্য ইউজড অফ দ্য সেট। দ্য ভি ব্লক হচ্ছে ভি ব্লক আমাদের দেখো ভি ব্লকের দেখতে এরম হয়, ভি ব্লকটা মেনলি আমাদের এরম দেখতে হয়, ভি ব্লক হয়। তো এইখানে ভি লাগানো থাকে, ভি শেপের হয়, মেনলি ভি শেপের হয়, ঠিক আছে। তো এটা ডিটেলে জানার জন্য এর হচ্ছে অ্যাঙ্গেল প্লেট, এইগুলো সমস্ত তোমাদের কাছে জানতে হবে। এর যেমন এইটা হচ্ছে কমিউনিকেশান সেটের 3টে সেট থাকে, একটা হচ্ছে বিবেল প্রোটেক্টার, একটা হচ্ছে প্রোটেক্টার হেড, আর একটা হচ্ছে সেন্টার হেড বা স্কোয়ার হেড, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু পড়ে নেবে। তোমাদের যদি প্র্যাকটিক্যালের ফিটারের বই থাকে তো অবশ্যই ভালো হবে। ফিটারের যদি বই থাকে ফিটারের বই থেকে কোশ্চেন করবে, সে মেকানিক্যাল হোক বা ডিপ্লোমা হোক, তাকে কোশ্চেন কিন্তু ফিটার থেকে নিয়ে আসবে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারছো এগুলো ওয়েল্ডিংয়ের আছে, তো পরে আমি বানাবো, ঠিক আছে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।